বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। দাজলা নদীকে মানুষের রক্তে রঞ্জিত করা হয়েছে। শহর জয় করা হয়েছে, সেটাকে বিরান করা হয়েছে। সম্প্রদায়কে জয় করে তাদেরকে দাসত্ব এবং লাঞ্ছনার শিকল পরানো হয়েছে। 10,000-এর সৈন্যবাহিনী, শক্তি, ক্ষমতা, কর্তৃত্ব, শৈলী কেমন ছিল, ইতিহাস সেই মুহূর্তে সুরক্ষিত রেখেছে। শুধু একটি আদেশ এবং একটি ইশারার বিলম্ব, তারপরই সেটাকে ভূপৃষ্ঠ থেকে মুছে দেওয়া হতো। আজ তোমাদের সদাচরণের কথা মনে পড়ছে। তোমরা আমার সাথে যা করেছো, তখন তোমাদের সদাচরণ কোথায় ছিল? আজ সেই একই বালি তোমাদের জন্য প্রস্তুত। আজ প্রতিটি রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আজ তোমাদের হিসাবের দিন। সম্পূর্ণ মসজিদ নিস্তব্ধ, প্রতিটি নিঃশ্বাস থেমে আছে। বিশ্বের প্রতিটি কণায়, প্রতিটি ভাষায়, প্রতিটি আজানে, প্রতিটি নামাজের দুরুদে, মায়ের ঘুমপাড়ানি সুরে, শিশুদের শিক্ষায়, সর্বত্র সর্বদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হিজরি 8 সাল মক্কা বিজয় হয়ে গিয়েছিল, কিন্তু আরবের কতিপয় গোত্র সেই বিজয়কে চুপচাপ মেনে নিতে প্রস্তুত ছিল না। বিশেষ করে হাওয়াজিন এবং সাকিফের ন্যায় ক্ষমতাধর এবং যোদ্ধা গোত্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুসলমানকে আরো শক্তিশালী হওয়ার পূর্বেই নিঃশেষ করে ফেলতে হবে। সুতরাং তারা অনেক বিশাল এক সৈন্যবাহিনী প্রস্তুত করলো আর মুসলমানের উপর আক্রমণ করার জন্য হুনাইনের ময়দানের দিকে গমন করলো। অপরদিকে প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও 12,000 সাহাবায়ে কেরাম আলাইহিম রাদওয়ানদের নিয়ে মোকাবেলার জন্য রওনা হলেন। হুনাইনের ময়দানে গুরুতর যুদ্ধ হলো। শুরুতে মুসলমানদেরকে ক্ষণিকের পরীক্ষার মুখোমুখি হতে হলো, কিন্তু তারপর আল্লাহ পাকের সাহায্য অবতীর্ণ হলো। পথ পরিবর্তন হয়ে গেল আর চোখের পলকেই পরাজয় জয় পরিবর্তন হয়ে গেল। শত্রুদের বাহিনী ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ময়দানে ধুলার ঝড় থেমে গিয়েছিল, তরবারি নিস্তব্ধ হয়ে গিয়েছিল আর মুসলমানদের সুবিশাল বিজয় নসিব হয়েছিল। 24,000 উট, 40,000-এর অধিক ছাগল, কয়েক মন রূপা এবং এইসব কিছুর সাথে 6,000 যোদ্ধা কয়েদি মুসলমানদের আয়ত্তে ছিল। একটু চিন্তা করুন যে আপনি যদি সেই যুগের কোনো বিজয়ের নাম নেন, তাহলে এমন বিজয়ের পর কি হতো? কয়েদিকে দাস বানিয়ে নেওয়া হতো, নারী এবং শিশুরা সারা জীবনের জন্য পরাধীন হয়ে যেত, আর বিজয়ী নিজের ক্ষমতার বিজয় উল্লাস করত। কিন্তু এক্ষেত্রে ইতিহাস খুবই অদ্ভুত এক দৃশ্য দেখেছে, যার দৃষ্টান্ত পৃথিবীর বড় বড় বিজয়ীরা স্থাপন করতে পারবে না। কিছুদিন অতিবাহিত হয়েছে, তারপর হাওয়াজিন গোত্রের কয়েকজন সম্মানিত ব্যক্তি অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় বারগায়ে রিসালাতে উপস্থিত হলেন। তাদের চেহারায় পরাজয়ের বিষাদের ছাপ ছিল আর অন্তরে আপন আত্মীয়দের বিচ্ছেদের কষ্ট নিয়ে তারা আরজ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের গোত্রের একজন নারী হালিমার দুধ পান করেছেন। আপনি যে নারীদেরকে বন্দী করে রেখেছেন, তাদের মধ্যে অনেকে আপনার রেজাই ফুফু এবং অনেকে আপনার খালা রয়েছে। খোদার কসম, যুগে আরবের বাদশাদের মধ্যে কোনো বাদশাহ আমাদের গোত্রের কোনো নারীর দুধ পান করে থাকতো, তাহলে আমাদের তার প্রতি অনেক বেশি আশা থাকতো, আর আপনার প্রতি তো আমরা আরো বেশি আশাবাদী। সুতরাং আপনি এই সকল বন্দীদেরকে মুক্তি করে দিন। জুবাইরের কথা শুনে রহমতে আলম আলী সালাতু ওয়াস সালাম অনেক বেশি প্রভাবিত হলেন এবং তিনি ইরশাদ করলেন, আমি অধীর আগ্রহে আপনাদের অপেক্ষা করেছি, কিন্তু আপনার আসার ক্ষেত্রে অনেক বেশি বিলম্ব করে ফেলেছেন। যাই হোক, আমার বংশীয়দের অংশে যতজন দাস এবং দাসী এসেছেন, আমি তাদের সবাইকে মুক্ত করে দিলাম। কিন্তু এখন সাধারণ মুক্তি অর্থাৎ সকল দাসদের মুক্তির পদ্ধতি হলো, নামাজের সময় যখন সমবেত হবে, তখন তারা তাদের অনুরোধ সবার সামনে উপস্থাপন করবে। সুতরাং জোহরের নামাজের সময় তারা এই অনুরোধ সমাবেশের সামনে উপস্থাপন করলেন। অতঃপর আমাদের প্রিয় আকা আলী সালাম সমাবেশের সামনে ইরশাদ করলেন, আমার শুধুমাত্র আমার বংশীয়দের উপর কর্তৃত্ব আছে, কিন্তু আমি সকল মুসলমানদের পক্ষ থেকে সুপারিশ করছি যে বন্দীদেরকে মুক্তি করে দেওয়া হোক। এদিকে রাসূল করিম আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই বাক্য বের হয়েছে। অপরদিকে মুহাজিরিন, আনসার এবং সকল মুজাহিদগণ একটি আওয়াজই করলেন, ইয়া রাসূলুল্লাহ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অংশ হাজির, আপনি এদেরকেও মুক্ত করে দিন। আর এইভাবে কয়েক মুহূর্তের মধ্যে 6,000 যোদ্ধা কয়েদি, জি হ্যাঁ দর্শক, 6,000 যারা কয়েদি ছিলেন, দাসত্ব থেকে মুক্তির নিয়ামত পেয়ে গেলেন। দর্শক, এটা ওই মুহূর্ত যেখানে পৃথিবীর অন্যান্য বিজয়ী এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। অন্যান্য বিজয়ীরা নিজের বিজয় উল্লাস দাস বানিয়ে করত,
যেখানে প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম বিজয় উদযাপন দাসদেরকে মুক্ত করে করতেন। আজকের এই পর্বে আমরা সিরাতে তাইয়্যিবার এই অতুলনীয় দিক নিয়ে আলোচনা করব যে আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন বিজয়ী হিসেবে কেমন ছিলেন। দর্শক, যখনই আমরা এই শব্দটি শুনি তখন আমাদের মস্তিষ্কে কি আসে? তরবারি, সৈন্যবাহিনী, রক্ত, যুদ্ধের ময়দান, এইসব কিছুই। আমাদের মধ্য হতে অধিকাংশ ইতিহাসে এমন বিজয়ীদের নাম পড়েছি বা শুনেছি যাদের নাম শোনা মাত্রই গায়ের লোম দাঁড়িয়ে যায়। চেঙ্গিস খান যে বাগদাদকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, হালাকু খান যে দাজলা নদীকে মানুষের রক্তে রঞ্জিত করে দিয়েছে। অনুরূপভাবে আরো অনেক নাম আছে এবং সবাই বিজয়ী ছিল, কিন্তু কেমন বিজয়ী? তারা যেদিকে গিয়েছে ধ্বংসস্তূপে পরিণত করেছে। যে শহর বিজয় করেছে সেটাকে বিরান করে দিয়েছে। যে সম্প্রদায়গুলো জয় করেছে তাদেরকে দাসত্ব এবং লাঞ্ছনার শিকল বেঁধে নিয়েছে। আর যখন তারা চলে গিয়েছে তখন তাদের নামও দ্রুত ভুলিয়ে দেওয়া হয়েছে, তাদের প্রভাব মুছে গিয়েছে। তারপর তাদের স্মরণ শুধুমাত্র ভয়ের আকৃতিতে অবশিষ্ট রয়েছে। আপনি একটু থামুন এবং চিন্তা করুন যে এমন কোনো বিজয় কি অতিবাহিত হয়েছে যে বিজয়ের পর তরবারি উঠায়নি, যে বিজয় হয়েও ক্ষমা করেছে, যার বিজয় রক্ত প্রবাহিত করেনি বরং অশ্রু পৌঁছিয়েছে, যার সৈন্যদল শহর বিজয় করেছে কিন্তু একটি ঘরও লুণ্ঠন করেনি। দর্শক, এমন বিজয় যদি আপনারা খুঁজতে বের হন তাহলে সর্বপ্রথম যে সত্তার নাম আসবে তিনি হলেন আমাদের সবার প্রিয় আকা আল্লাহ আযজা ওয়া জাল্লার সর্বশেষ নবী জনাব মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালামের বিজয়গুলোতে দয়া এবং কোমলতা আবশ্যকীয়ভাবে লক্ষণীয় থাকত। তিনি ইরশাদ করেন, আনা রাসূলুর রহমা ওয়া রাসূলুর রাহা, অর্থাৎ আমি রহমত ও স্বস্তি প্রদানকারী রাসূল। সুবহানাল্লাহ। প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সৈন্যদলের কয়েদিদেরকে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করতেন, জিহাদ করবে, খেয়ানত করবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, মৃতদেহের অঙ্গহানি করবে না, আর না কোনো শিশুকে হত্যা করবে। প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যুদ্ধ এবং বিজয়গুলো মানুষের সম্পদ নষ্ট করতে, ভূপৃষ্ঠে ফাসাদ ছড়িয়ে দিতে, মানুষের জীবন হরণ করতে এবং রক্ত প্রবাহিত করার জন্য করা হতো না। তার যুদ্ধের উদ্দেশ্য পরিবর্তন এবং পরিবর্ধন, মানব জাতির অস্তিত্ব রক্ষা, অন্যায়ের অবসান, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা, কঠোরতার পরিবর্তে অনুগ্রহ এবং যুদ্ধের স্থলে নিরাপত্তাকে প্রসার করা। যখন প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবর বিজয়ের জন্য পাঠালেন, তখন আদেশ দিলেন দ্বীন ইসলামের দাওয়াত দিবে। আল্লাহর শপথ, যদি তোমার মাধ্যমে আল্লাহ এক ব্যক্তিকে সঠিক পথ দান করেন তাহলে এটা তোমার লাল উটের চেয়েও অধিক উত্তম। দর্শক, মানুষকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানো এবং অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসা প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালামের শ্রেষ্ঠ উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। বিজয়ের পর ব্যক্তিগত কষ্ট বা নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেন না। আর এই সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত মক্কা বিজয়ের ঘটনা। মক্কা বিজয় মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। মক্কা বিজয় সেই মক্কা যার অধিবাসীরা প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালামকে 13 বছর যাবৎ কষ্ট দিয়েছে, যেখানে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামকে মাআযাল্লাহ মাজনুন বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, মিথ্যুক বলা হয়েছে, যেখানে তার সঙ্গীদেরকে উত্তপ্ত বালিতে শোয়ানো হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর রাখা হয়েছে, যেখান থেকে তিনি রাতের অন্ধকারে তাশরিফ নিয়ে গেলেন। আর আজ সে একই মক্কায় নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম বিজয়ী হয়ে প্রবেশ করেছেন। 10,000-এর সৈন্যদল, শক্তি আছে, ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে। দর্শক, তখন প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালামের শৈলী কেমন ছিল? ইতিহাস এই মুহূর্তকে সংরক্ষণ করেছে। ইতিহাস সাক্ষী যে যখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুকাররমায় প্রবেশ করলেন তখন তিনি মাথা মোবারক বিনয়ে এতটাই ঝুঁকিয়েছিলেন যে দাড়ি মোবারক ওষ্ঠের গর্দান স্পর্শ করছিল, চোখে অশ্রু প্রবাহিত ছিল আর মুখে আল্লাহর তাসবিহ ছিল। মক্কা বিজয়ের প্রাক্কালে প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম রহমত, ক্ষমা ও মার্জনা এবং সর্বোচ্চ নৈতিকতার যে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ইতিহাসে এর উপমা পাওয়া যায় না। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম না যুদ্ধ বিগ্রহের চেষ্টা করেছেন, না কারো থেকে ব্যক্তিগত প্রতিশোধ নিয়েছেন, বরং সবার জন্য শান্তি এবং নিরাপত্তার দরজা খুলে দিয়েছেন। শুধুমাত্র অল্প কয়েকজন বড় অপরাধী ব্যতীত মক্কা মুকাররমায় প্রবেশ করা মাত্রই নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘোষণা করলেন যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলো সে নিরাপদ, যে হাতিয়ার ফেলে দিল সে নিরাপদ, আর যে তার দরজা বন্ধ করে নিল সেও নিরাপদ। প্রিয় আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে প্রথমে হাজরে আসওয়াদকে চুমু খেলেন, তারপর নিজ উষ্টির উপর বসে তাওয়াফ করলেন। বাইতুল্লাহর চারপাশে এবং উপরে 360টি মিথ্যা খোদার মূর্তি বানানো ছিল, যেগুলোর কারণে
ওই খানায় কাবা শিরকের আড্ডা বানানো ছিল। তার হাত মোবারকে একটি লাঠি ছিল, সেটা দ্বারা একটি একটি করে সেই মূর্তিগুলোকে আঘাত করে যাচ্ছিলেন। আর জবান মোবারকে এই বাক্য অব্যাহত ছিল, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা তো বিলুপ্ত হবারই ছিল এবং সেগুলো মুখ থুবড়ে পড়ছিল। যখন এভাবে বাইতুল্লাহ শরীফ মিথ্যা খোদা থেকে পবিত্র হয়ে গেল, তখন তিনি বাইতুল্লাহে নামাজ আদায় করলেন এবং চারিদিকে তাকবীর পাঠ করা হলো। তারপর দরজা খুলে দেওয়া হলো। এখন সামনে মসজিদে হারাম কুরাইশদের কাতারে পূর্ণ ছিল। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার হাতলগুলো ধরে খুতবা পাঠ করলেন, যেখানে আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা করলেন এবং সকল ভ্রান্ত প্রথাকে নিজ মুবারক পদতলে পদদলিত করলেন। প্রিয় আকা ইরশাদ করলেন, এক খোদা ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই, তার কোনো শরিক নেই। রব তার প্রতিশ্রুতি সত্য প্রমাণ করেছেন এবং তার আপন বান্দাকে সহযোগিতা করেছেন আর কাফেরদের দলগুলোকে পরাজিত করেছেন। খুতবার পর প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাইশদের দিকে অভিনিবেশ করলেন, যাদের দ্বারা মসজিদ পূর্ণ ছিল। দর্শক, তারা ওই সকল লোকই ছিল যারা নবী পাকের রাস্তায় কাটা বিছিয়েছিল, যারা তাকে মজনুন বলেছিল, যারা হুজুর আলাইহিস সালামকে জাদুকর বলেছিল, কবি বলেছিল। ওই ব্যক্তিরাই যারা নামাজরত অবস্থায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ময়লা ফেলেছিল। তারা ওই সকল লোকেরাই ছিল যারা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীদের কঠোরভাবে সামাজিক বয়কট করেছিল। আর 3 বছর যাবৎ আবু তালিবের ঘরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত রেখেছিল। তারা ওই সকল ব্যক্তিরাই ছিল যারা তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তার লাশ মোবারককে অঙ্গহানি করেছিল, যারা তার সাহাবায়ে কেরামকে উত্তপ্ত বালিতে শুয়ে দিয়েছিল এবং তার উপর পাথর রেখে দিয়েছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রখর রোদে নির্যাতন করেছিল এবং বলেছিল, হয়তো ইসলাম ছেড়ে দাও বা মরে যাও। তারা ওই সকল ব্যক্তিই ছিল যারা হুজুর আলী সালামের বিরুদ্ধে বদরে, উহুদ এবং খন্দকের যুদ্ধে লড়াই করেছিল। ওই ব্যক্তিরাই যাদের কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় মুকাররমা ছেড়ে মদিনায় মুনাওয়ারায় তাশরিফ নিয়ে গিয়েছিলেন। নিজ শহর থেকেই, নিজ ঘর থেকেই হিজরত করতে বাধ্য করে দেওয়া হয়েছিল। তারা ওই সকল ব্যক্তি ছিল যারা হুজুর আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, এমনকি ঘরকে রাতের অন্ধকারে ঘিরে ফেলেছিল। দর্শক, নবুয়ত ঘোষণা থেকে শুরু করে তখন পর্যন্ত 17.5 বছরে কুরাইশরা তার সাথে এবং তার সাহাবাদের সাথে যে আচরণ করেছিল সবকিছুই তাদের চোখের সামনে ছিল। তারা ভয়ার্ত অবস্থায় এই অপেক্ষায় ছিল যে তাদের সাথে কি আচরণ করা হবে। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই শহরে যেখান থেকে তাশরিফ নিয়ে গিয়েছিলেন, তখন অন্ধকার রাত এবং শুধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। আজ তিনি প্রবেশ করেছেন, সাথে 10,000 প্রাণ উৎসর্গকারী সঙ্গী, প্রতিশোধ নেওয়ার সম্পূর্ণ সক্ষমতা ছিল। শুধু একটি আদেশ বরং একটি ইশারার বিলম্ব, আর কুরাইশদের ওই জালিমদেরকে ভূপৃষ্ঠ থেকে মুছে দেওয়া হতো। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁট মোবারক কেঁপে উঠল এবং জবান মোবারক থেকে এই বাক্য উচ্চারিত হলো, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদের ধারণায় আমার কাছে কেমন আচরণের আশা রাখো? তারা কি উত্তর দিল, আমরা আপনার প্রতি সদাচরণের আশা রাখি। আপনি নম্র ভাই এবং নম্র পিতার সন্তান। দর্শক, পরিস্থিতি যদি অন্য কোনো বিজয়ী হতো তাহলে হয়তো বলতো, আজ তোমাদের সদাচরণের কথা মনে পড়ছে, তোমরা আমার সাথে যা করেছো, তখন তোমাদের সদাচরণ কোথায় ছিল? তোমাদের মনে আছে ওই সময়ের কথা যখন তোমরা আমার সঙ্গীদেরকে উত্তপ্ত বালিতে শুয়েছিলে? আজ ওই বালি তোমার জন্য প্রস্তুত। তোমাদের মনে আছে যখন তোমরা আমার চাচাকে শহীদ করেছিলে? আজ প্রতিটি রক্তের প্রতিশোধ না হবে অন্য কেউ যদি হতো হয়তো বলতো, তোমাদের কি মনে আছে যখন তোমরা আমাকে রাতের অন্ধকারে এই শহর থেকেই বের করেছিলে? আজ আমি তোমাদেরকে বের করব। তোমাদের কি মনে আছে যখন তোমরা 3 বছর যাবত আমাকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত রেখেছিলে, একটি তাঁবুতে আবদ্ধ করে রেখেছিলে? আজ তোমাদের পালা, আজ তোমাদের হিসাবের দিন। দর্শক, যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো তাদের সবাইকে এক এক করে হিসাব নিত আর ইতিহাস সেটাকে ইনসাফও বলতো। কিন্তু এইগুলো সাধারণত কোনো বিজয়ের চিন্তা ভাবনা হতে পারত। ময়দানে দাঁড়ানো সত্তা কোনো সাধারণ বিজয় ছিলেন না, বরং তিনি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এখন ওই মুহূর্তে আসতে চলেছে যার সমগ্র ইতিহাসের কোনো দৃষ্টান্ত নেই। 10,000 সৈন্য দল, শক্তি আছে, ক্ষমতা আছে, প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, আর সামনে ওই সকল লোক দাঁড়িয়ে আছে যারা 17.5 বছর যাবৎ জুলুমের প্রতিটি সীমা অতিক্রম করেছে। আর শাস্তির অধিকারীও সম্পূর্ণ মসজিদ নিস্তব্ধ, প্রতিটি নিঃশ্বাস থেমে আছে, আর দৃষ্টি প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকের উপর। দর্শক, লোকেরা হয়তো ভেবে নিয়েছে এখন শাস্তির ঘোষণা হবে, এখন বন্দির আদেশ দেওয়া হবে, এখন নির্বাসনের নির্দেশ জারি হবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে যে বাক্য বের হয়েছে সেই বাক্যটি এমন যা শুধুমাত্র আল্লাহর মাহবুবই বলতে পারেন। তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাযহাবু আনতুমুত তুলাকা। আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত।
দর্শক, শুধু এই কয়েকটি বাক্যই, না লম্বা বক্তব্য, না দীর্ঘ তালিকা, না শর্ত, না চুক্তি, ব্যাস একটি বাক্য। আর সেই একটি বাক্যই ওই কাজ করে দিয়েছে যা লাখো তরবারি করতে পারতো না। যে অন্তরগুলোতে বছর যাবৎ ঘৃণা ছিল, সেই অন্তরে একটি বাক্যতেই গলে গেল। যেই চোখে ভয় ছিল, সেই চোখ শুধু একটি বাক্যতে অশ্রুতে ভরে উঠল। যারা শত্রু হয়ে এসেছিল, শুধু একটি বাক্যের পর আশিক হয়ে ফিরে গেল। যে হাতগুলো একসময় হুজুর আলাইহিস সালামের উপর পাথর নিকে পড়েছিল, সেই হাতই এখন বায়াতের জন্য সামনে অগ্রসর হতে লাগলো। যেই জবানে একসময় গুস্তাকি ছিল, ওই জবানি এখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। ওই কুরাইশ যারা সকাল পর্যন্ত শত্রু ছিল, সন্ধ্যায় মুসলমান হয়ে গিয়েছে। আর এই ধারা থেমে থাকেনি। মক্কা বিজয়ের পর সমগ্র আরব জুড়ে একটি জুয়ার সৃষ্টি হলো। গোত্রের পর গোত্র আসতে লাগলো, দলে দলে প্রতিনিধি দল মদিনার দিকে আসতে লাগলো। দর্শক, এটা ছিল আসল বিজয়। তরবারির বিজয় নয়, ভালোবাসার বিজয়। ভয়ের বিজয় নয়, ক্ষমার বিজয়। প্রতিশোধের বিজয় নয়, দয়ার বিজয় ছিল। একটু ভাবুন, চেঙ্গিজ খানকে আজ কিভাবে স্মরণ করা হয়, ভয়ের সাথে। হালাকু খানকে কিভাবে স্মরণ করা হয়, ঘৃণার সাথে। ইয়াজিদকে কিভাবে স্মরণ করা হয়, ঘৃণা এবং লাঞ্ছনার সাথে। কিন্তু আমাদের প্রিয় আকা আলাইহিস সালামকে বিশ্বের প্রতিটি কোনায়, প্রত্যেক যুগে, প্রত্যেক আজানে, প্রত্যেক নামাজের দুরুদে, মায়ের ঘুম পাড়ানি সুরে, শিশুদের শিক্ষায়, সর্বত্র সর্বদা ভালোবাসার সহিত স্মরণ করা হয়। কেন? কেননা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মন জয় করেছিলেন। আর যারা মন জয় করে তাদেরকে ভোলা যায় না। এমন ছিলেন আমাদের নবী, সুবহানাল্লাহ। তাহলে কেনই বা তাকে ভালোবাসবো না? পরবর্তী পর্বে আবারও দেখা হবে আরও একটি টপিক নিয়ে, আরও একটি বিষয়বস্তু নিয়ে। আল্লাহ করিম নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা দান করুক। হ্যাঁ, একটি শিক্ষা অবশ্যই পাই, যখন প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকে, যখন কন্ট্রোল থাকে, যখন পাওয়ার থাকে, তখন কোমল থাকুন, ক্ষমা করে দিন, মার্জনা করে দিন। ইনশাআল্লাহ আপনি ক্ষমা করে বন্ধু বানিয়ে নেবেন, হয়তোবা শাস্তি দিয়ে শত্রুতা আরও বাড়িয়ে দিবেন। অবশ্যই চিন্তা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।